হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি লিফটের মধ্যে কিভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে হয়। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, অনেকে বলে আমার এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে ফেলেছি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, বা ঠিকভাবে আপনি ক্যামেরার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। অথবা অনেকেই কমেন্ট করে, অনেকে মেসেজ করে যে আমি একটা লিফটের ভিতরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে চাই, কীভাবে আমি সেট আপ করতে পারি। আজকের এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন লিফটের ভিতরে কীভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে হয়। আজকের এই ভিডিওতে আমি একদম স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, একদম প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো কীভাবে লিফটের মধ্যে ক্যামেরা লাগাতে হয়, কীভাবে কেবল কানেকশন করতে হয়, সব কিছু। আসসালামু আলাইকুম, আমি সুজনিত আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিউব ডেইলি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। সো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। তো লিফটের মধ্যে যদি আপনি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেন তাহলে আপনার 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা ফর্মুলা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিসিটিভি ক্যামেরাগুলো সহজে নষ্ট হবে না এবং সঠিকভাবে আপনি এটা সেট আপ করতে পারবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ক্যামেরা সিলেক্ট করা। অবশ্যই আপনাকে একটা সঠিক ক্যামেরা সিলেক্ট করতে হবে, যে ক্যামেরা আপনি লিফটের ভেতরে ইনস্টল করবেন। সব জায়গাতে আপনি সব ধরনের ক্যামেরা ব্যবহার করতে পারেন, কিন্তু লিফটের মধ্যে কিছু স্পেশাল ক্যামেরা ব্যবহার করতে হবে। এমন না যে আপনি ক্যামেরাগুলোর দাম অনেকটা বেশি হয়ে যাবে। ক্যামেরাটি হচ্ছে আপনার থেকে ডোম ক্যামেরা সিলেক্ট করতে হবে, হোক সেটা আইপি ক্যামেরা অথবা অ্যানালগ ক্যামেরা। আমি বলবো না অ্যানালগ ক্যামেরা লাগানোর জন্য, আমি বলবো অবশ্যই আইপি ক্যামেরা লাগানোর জন্য। অবশ্যই আপনি একটা ডোম ক্যামেরা সিলেক্ট করবেন এবং ক্যামেরাটি যেন হয় আইপি। ওকে, ডোম ক্যামেরাটা আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ফিশাই ক্যামেরা ইউজ করতে পারবেন, যেটা 360 ডিগ্রি ভাবে দেখা যায়, যেমনটা ভিউতে দেখতে পাচ্ছেন। এরকম ক্যামেরাও চাইলে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার এই ধরনের ভিউ প্রয়োজন হয় তাহলে আপনি এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন, আর যদি আপনার এই ধরনের ভিউ প্রয়োজন না হয় তাহলে আপনি নর্মাল যে আইপি ক্যামেরাগুলো থাকে এই আইপি ক্যামেরাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই ডোম ক্যামেরা ব্যবহার করতে হবে। ওকে, 1 নম্বরটা তো আপনি বুঝতে পেরেছেন। দেন 2 নম্বরটা হচ্ছে আপনার থেকে ক্যামেরার লেন্সটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যদি আপনি ফিশাই ক্যামেরা ব্যবহার করেন বা 360 যে ক্যামেরা দেখাইছি এটা যদি ব্যবহার করেন তাহলে তো এখানে লেন্সের কোনো প্রবলেম নেই, কারণ এটা 1.8 mm লেন্সে আপনি পেয়ে যাবেন। সো লেন্সে কোনো সমস্যা নেই। যদি আপনি ডোম ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই 2.8 mm একটি ক্যামেরা আপনার থেকে ব্যবহার করতে হবে। আইপি ক্যামেরা লাগান অথবা অ্যানালগ ক্যামেরা লাগান, যেটা লাগান না কেন অবশ্যই 2.8 mm লেন্স দেখে আপনি লাগাবেন। যেমন আমি যে ক্যামেরাটি ব্যবহার করতেছি এটা হিগভিশন ব্র্যান্ডের ডার্ক ফাইটারের একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই ক্যামেরাটি আমরা এখানে ইউজ করতেছি 2.8 mm লেন্সের। অবশ্যই 2.8 mm লেন্সের একটি ক্যামেরা আপনি ব্যবহার করতে হবে। ওকে, দেন 3 নম্বর আসতেছে হচ্ছে আপনি কেবল ওয়ারিং। আপনি দুইভাবে ক্যামেরা সেট আপ করতে পারেন। একটি হচ্ছে ওয়্যারলেস সিস্টেম, মানে কোনো তার থাকবে না, আরেকটা থাকবে হচ্ছে কেবলের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল করে দেখাবো কেবল দিয়ে কীভাবে কানেকশন করতে হয়। আর আপনি যদি কেবল ছাড়াও করতে চান সেটা আপনি ইজিলি করতে পারবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে অবশ্যই আইপি ক্যামেরায় ব্যবহার করতে হবে এবং অ্যানালগ ক্যামেরা আপনি লাগাতে পারবেন না। যদি আপনি চান এরকম ওয়্যারলেসভাবে লাগানোর জন্য তাহলে আমাদের ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, ওইটা আমি আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনার ওয়্যারলেসভাবে ক্যামেরাগুলো সেট আপ করতে হয়। ওকে, ওয়্যারলেস তো আপনি ভিডিও দেখে করতে পারবেন, কিন্তু কেবল দিয়ে কিভাবে কাজ করবেন। আপনি যদি কেবল দিয়ে কাজ করতে চান তাহলে সবগুলো কেবল কিন্তু এখানে কাজে আসবে না। কিছু কেবল আছে যেগুলো স্পেশাল লিফট বা এলিভেটরের জন্য ট্রাভেলিং কেবল বলা হয়। এই ট্রাভেলিং কেবল আপনার থেকে এখানে ব্যবহার করতে হবে। আপনি যদি নর্মাল ক্যাট 6 কেবল ব্যবহার করেন অথবা RG6 যে কক্সিয়াল কেবল থাকে এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজ এটা নষ্ট হয়ে যাবে। 1 থেকে 2 মাস চলে কিনাও সন্দেহ রয়েছে। অবশ্যই একটা ট্রাভেলিং কেবল আপনার থেকে ব্যবহার করতে হবে। এই ট্রাভেলিং কেবল কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, এটা পাবেন হচ্ছে লিফট যারা সেল করে, লিফট কোম্পানির কাছে কিন্তু এই কেবলগুলো থাকে, প্রাইস অনেকটা হাই হয়ে থাকে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কেবল এখানে ব্যবহার করতে হবে, যেটা লিফটের সাথে আপ ডাউন করবে, কোনোরকম কোনো সমস্যা হবে না 8-10 বছরের মধ্যে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেবলটা কি কেবল ব্যবহার করতে হচ্ছে। 4 এবং 5 নাম্বারে আছে হচ্ছে কেবল ওয়ারিং এবং সেফটি। ওয়ারিং এবং সেফটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ওয়ারিং করার সময় কিন্তু সেফটি অবশ্যই লাগবে, কারণ ওয়ারিং আপনি যখন লিফটের ভেতরে উঠবেন তখন একটা লিফট এক্সপার্ট কিন্তু আপনার সাথে থাকতে হবে। ওই আপনাকে দেখাবে কিভাবে কেবলটা নেবেন। কানেকশনটা যদি বা আপনি করবেন, কিন্তু ও আপনাকে দেখিয়ে দিবে কোথায় ওর লিফটটা আটকাতে পারে। আপনি এমন একটা জায়গার মধ্যে কানেকশন করেছেন যেটা আপনার লিফট আপ ডাউন করার সময় কেবলটা লিফটের সাথে না লাগে, এভাবে কিন্তু আপনার থেকে কানেকশন করতে হবে। ওকে, তো এই 5টা জিনিস আপনার থেকে মেনটেন করতে হবে। 1 নম্বর ক্যামেরা সিলেক্ট করা, 2 নম্বর ক্যামেরা সিলেক্ট করা, 3 নম্বর হচ্ছে আপনার যে কেবলিংগুলো আছে বা ওয়্যারলেস লাগাবেন নাকি আপনি কেবল দিয়ে কানেকশন করবেন সেটা সিলেক্ট করা, এবং 4 নম্বর আছে হচ্ছে আপনার ওয়ারিংটা করা, এবং 5 নম্বর হচ্ছে সেফটিটা কিন্তু অবশ্যই আপনার থেকে মেনটেন করতে হবে। আমি আরও একবার বললাম। ওকে, সো এখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। স্ক্রুর সাহায্যে আমরা এটা সাধারণভাবে লাগিয়ে দিয়েছি, যেভাবে আমরা ক্যামেরা সেট আপ করি ঠিক সেমভাবে আমরা এখানে লাগানোর পর জাস্ট উপর দিয়ে আমরা কেবলটা কানেকশন বাইরে নিয়ে আসলাম।
জাস্ট এখানে আমাদের কানেক্টরটা লাগিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে সেই কেবল যেটা আমরা ট্রাভেলিং কেবল বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কেবলটার স্ট্রং, খুবই ভালো স্ট্রং। এটা কিন্তু প্লায়ার্স দিয়ে কিন্তু সহজে কাটা যায় না, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কানেক্টর, মানে RJ45 কানেক্টর আপনি এখানে লাগানোর পর জাস্ট কানেকশন করে দিতে পারবেন। খুবই স্ট্রং একটি কেবল, এটা সহজে নষ্ট হবে না। 8-10 বছরের মধ্যেও একদম উপর থেকে কেবলটা আসছে। এর পাশাপাশি অবশ্যই ক্যামেরার জন্য একটি পাওয়ার কানেকশন দিতে হবে। ওকে, আমরা যদি পিওই সুইচ ব্যবহার করেন তারপর একটি পাওয়ার কেবল এখান থেকে দিতে হবে। আর আপনি যদি অ্যানালগ ক্যামেরা ব্যবহার করেন তাও কিন্তু পাওয়ার আপনি এখান থেকেই দিতে হবে। বাইরের থেকে কোনোভাবেই এখানে পাওয়ার আনা যাবে না। পাওয়ার আনলেই আপনার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনারা হবেন। লিফটের ভিতরে অবশ্যই 220 লাইন থাকে। 220 লাইন থেকে আপনি একটি অ্যাডাপ্টারের জন্য প্লাগ অন করে রাখতে পারেন। অবশ্যই এই কাজটি করার সময় লিফট যে টেকনিশিয়ান থাকবে তার সহযোগিতা আপনার থেকে নিতেই হবে। আমরা কানেকশনটা করে ফেলেছি, এখানে একটি অ্যাডাপ্টার লাগাতে হবে। অ্যাডাপ্টারটা লাগিয়ে দিয়ে জাস্ট কানেকশন করে ফেললে আমাদের কাজটি কমপ্লিট। তো আমাদের লাইনটা গেছে হচ্ছে এই যে এখান থেকে, এখানে 220 লাইন থাকে সবগুলো লিফটের মধ্যে বা সব এলিভেটরের মধ্যে থাকে। সো দেখতে পাচ্ছেন আমাদের কেবলটা কানেকশন হয়েছে এবং পাশাপাশি অ্যাডাপ্টারটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। সো পাওয়ারের কোনো প্রবলেম হবে না, সরাসরি ডাটাটা আমাদের কেবলের মাধ্যমে গেলে পাওয়ার কানেকশনটি জাস্ট পাওয়ার এখান থেকে দিয়ে দিলাম। সো কেবলটা একদম এদিক থেকে একদম সোজা উপরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেবলটি, এই হচ্ছে ট্রাভেলিং কেবল যেটা আপ ডাউন করবে লিফটের সাথেই। সো এই কেবলটা যখন আপনারা ওয়ারিং করবেন, এই ওয়ারিং করার সময় কিন্তু অবশ্যই আপনার যে লিফট টেকনিশিয়ান থাকবে ওর হেল্প নিতে হবে। ও আপনাকে দেখিয়ে দিবে এটা কীভাবে কানেকশন করবেন। আপনার ইচ্ছা মতো লাগালে কিন্তু হবে না। তো এখন আমরা আছি হচ্ছে 7ম ফ্লোরে, মানে 7 তলার মধ্যে আছি। বিল্ডিংটা হচ্ছে 7 তলা একটি বিল্ডিং এবং ডিভিআর বা এনভিআর যেটা আছে সেটা হচ্ছে একদম নিচতলায় আছে। এখন নিচতলা থেকে একটি কেবল আমরা 7 তলার উপর আবার লিফটের যেটা শেষ মাথা একদম লাস্টে আমরা কেবলটা নিয়ে আসছি এবং লিফটের ভেতরে যে ট্রাভেলিং কেবলটি আছে সেটা আমরা একদম 7 তলা থেকে নিচতলা পর্যন্ত সোজাভাবে নিয়ে গেছি। ওকে, দুইটা কেবল কিন্তু আমরা একদম উপরে নিয়ে আসছি, মানে দুইটার জয়েন্ট হবে এখানে। কারণ ট্রাভেলিং যে কেবলটি থাকবে এটা কিন্তু অনেক কস্ট প্রাইস পড়বে, যে কারণে আমরা এখানে একটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। ট্রাভেলিং কেবলটি শুধুমাত্র আমরা ভেতরে ব্যবহার করেছি, মানে 7 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমরা ট্রাভেলিং কেবলটি ব্যবহার করেছি এবং 7 তলার উপর থেকে আরেকটি কেবল কিন্তু আমাদের এনবিআর পর্যন্ত যেতে হবে। সেটা আমরা হাই কোয়ালিটির এমনি ক্যাট 6 ব্যবহার করেছি। আপনার চাইলে হাই কোয়ালিটির ক্যাট 6 ব্যবহার করতে পারেন। হিগভিশনের কেবল আছে, দাহুয়ার কেবল আছে, ভালো কোয়ালিটির আপনি কেবল ব্যবহার করতে পারেন, অথবা বিআরবি কেবল আছে। আর আপনার থেকে এখানে একটি তামার জয়েন্টার অবশ্যই ব্যবহার করতে হবে যেন সঠিকভাবে কানেকশনটি লাগে, যেন কোনো ডাটা লস না হয়। সো কানেকশন কমপ্লিট করার পর আমাদের এখন এই যে কেবলটি আসছে এই কেবলটি একদম নিচতলায় চলে আসছে আমাদের সার্ভার রুমের মধ্যে। রুমের মধ্যে আসার পর আপনি সুইচ থাকলে সুইচে কানেকশন করবেন, এনভিআর থাকলে এনভিআর কানেকশন করবেন, যেটা আপনার প্রয়োজন হবে ওইখানে আপনি জাস্ট কানেকশন করে দিলেই আপনার ক্যামেরাটি আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা অনেকটা এরকমই আসতেছে। এখানে দুইটা আমরা ক্যামেরা লাগিয়েছি, দুটোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম হচ্ছে না, সরাসরি ক্যামেরাগুলো আপনারা লাইভে দেখতে পাচ্ছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।